হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও এমএস কার্ড টিউটোরিয়ালে। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন একটা ম্যাজিক দেখাবো, যেটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ম্যাজিক বলতে পারেন। এই চ্যানেলে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাজিক শেখানো হবে। এবং যদি আপনাদের ম্যাজিকগুলো দেখে কিছু ভালো লাগে বা শিখতে পারেন আপনারা কিছু, তাহলে অবশ্যই ম্যাজিকের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। এবং এখানে কার্ডটা বের করে নিলাম। এবার এখানে দুটো এক্সট্রা অ্যাডের কার্ড থাকে, আর দুটো জোকার দিলাম, লাগবে না। এখানে ম্যাজিকটা করার জন্য আমার লাগবে হচ্ছে চারটে কুইন লাগবে। তো চারটে কুইন আগে আমি বের করে নিই। একটা ফার্স্ট কুইন, সেকেন্ড কুইন, থার্ড কুইন, এটা করার জন্য আমার চারটে কুইন, মেন ক্যারেক্টার হচ্ছে কুইনের ক্যারেক্টার। তো ফোর লেডিস দিয়ে একটা ম্যাজিক হবে, যেটা হচ্ছে ফোর লেডিস ম্যাজিক বলা হয়। যেটা হচ্ছে ধরুন এরকম রাখলাম চারটে কুইন। যেটা এখান থেকে আমার যেটা দরকার হবে, এই দেখ থেকে 16টা কার্ড আমার লাগবে। টোটাল 16টা কার্ড আমার লাগবে। ওকে, যেখান থেকে পড়ায় ধরে আমি এখান থেকে সাফল করে নিলাম। দেখতে কোনো অসুবিধা নেই, দর্শকই 16টা কার্ড বেছে দিতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, আমি এখান থেকে 16টা কার্ড বেছে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এটা একটা লাগবে না, আমি রেখে দেব। টোটাল তাহলে এখানে 16টা কার্ড হলো, আর এখানে চারটে কুইন আছে, মানে অর্থাৎ টোটাল 20টা কার্ড। ওকে, এখানে ফোর লেডিস অর্থাৎ চারটে কুইন, কুইন অফ হার্ট, কুইন অফ ক্লাবস, কুইন অফ ডায়মন্ড এন্ড কুইন অফ স্প্রেড। ওকে, আর এখানে যে কার্ডগুলো আছে সবই র্যান্ডম কার্ড। দেখে নিন, সব আলাদা আলাদা এর কার্ড, নাম্বারের কার্ড, পিকচার কার্ড আছে, নানান ধরনের কার্ড মিক্স করা। ওকে, আমি এই কার্ডগুলোকে ফেস আপ করে ফেস ডাউন করে স্প্রেড করে দিলাম। দেন এখান থেকে এক একটা করে কুইন বা লেডিস নিয়ে এখান থেকে ধরুন এরকম এক একটা করে ঢুকিয়ে দিলাম ফেস আপ করে। হ্যাঁ, এটা আপনি সম্পূর্ণ র্যান্ডম কোনো মানে গিয়ে নেই যে পরে ঢোকাতে বলবে, সম্পূর্ণ র্যান্ডম। দর্শক ঢোকাতে পারে, অবশ্যই দর্শক ঢোকাবে। দর্শক যেখানে বলবে সেখানে আপনি ঢোকাবেন। ওকে, কুইন ধরে এই ড্রেস ঢুকিয়ে দিলাম অ্যান্ড লাস্টে নিয়ে দিলাম। ওকে, ওকে, চারটে কুইন হয়ে গেছে, স্কোয়ার আপ করে দিলাম চারটে ব্রেক নিয়ে দিলাম। দেন এখান থেকে যদি আমি সাফল করে আগে দেখিয়ে নিই, যেমন ধরুন কুইন আছে একটা কুইন, দুটো, তিনটে, চারটে কুইন আছে। ওকে, চারটে কুইন যদি আমি সাফল করে দিই, সাফল করলে কি মানে কার্ডটা এদিক ওদিক মানে আগে পরে হয়ে যায়, কিন্তু ফেস আপ চারটে কুইন নিয়ে ফেস আপ থাকে। আর তারপরে কিছু হয় 1 2 3 4 and 5, এই সরি 1 2 3 4 চারটে কুইন আছে। ওকে, দেন আমি এখান থেকে ভালো করে শাফল করার জন্য 20 কার্ড আছে এখানে, 20 কার্ডের মধ্যে যদি আমি হাফ করা যায় তাহলে 20টা কার্ড হয়। ওকে, আমি 20টা কার্ডের মধ্যে 20টা কার্ডের মধ্যে যদি আমি হাফ করি তাহলে 10টা কার্ড হয়। ওকে, তো 1 2 3 4 5 6 7 8 9 and 10, এখানে 10টা কার্ড আছে, এখানে 10টা কার্ড আছে। ওকে, এবার এখানে আমি প্যাকেটটা ধরুন এরকম উল্টে দিলাম, তাহলে হলো কি মানে একদম ভালো করে শাফল, যেটা বলে রাম শাফল, সেটা আমি একটা একটা করে করছি যাতে আরো ভালো করা যায়। এটা একটা বেস্ট শাফল বলতে পারেন আমার ভাষায়। ওকে, তো এখানে মানে কিছু কার্ড ফেস আপ ফেস ডাউন হয়ে যাবে নরমালি। একটা করে করছি একদম পুরো পেয়ার, কোনো কিছু নেই, একদম পুরো পেয়ার। এবার দেখলে দেখা যাবে কিছু কার্ড ফেস আপ আছে, কিছু কার্ড ফেস ডাউন আছে, মানে কিছু কুইন ফেস আপ আছে, কিছু কুইন ফেস ডাউন আছে টোটালি। ওকে, আমি এখানে খারাপ করে দিলাম। এবার যদি আমি চাই আরো ভালোভাবে সামল করতে, দর্শকের কথা, এটাও সম্পূর্ণ দর্শক যেরকম বলবে আপনাকে সেরকম করবেন, আপনার সমস্যা নেই, কিন্তু ম্যাজিক ভালো হবে। দর্শক মানে যাকে দেখাবেন সে মানে মজা পাবে। আর আমি সাধারণত ক্লোজ আপ ম্যাজিকই দেখাই, তো ক্লোজ আপ ম্যাজিকই দেখাচ্ছি এখনো। তো এটাও ক্লোজ আপ ম্যাজিক। তো দর্শককে ধরুন বললেন আরো ভালো করে সামল করতে, তো বলে এরকম ভাবে এইরকম কিছু কার্ড নিলেন, এইরকম রাখলেন, কিছু কার্ড এইরকম রাখলেন, কিছু কার্ড এই রাখলেন, কিছু কার্ড এই রাখলেন। অবশ্যই দর্শকের কথা, অবশ্যই যে দর্শক বললো এটা সোজা রাখতে সোজা রাখবেন, তারপর দর্শক বললো উল্টো রাখতে উল্টো রাখলেন, আবার বললো উল্টো রাখতে উল্টো রাখলেন, দর্শক বললো সোজা করে রাখতে হবে সোজা করে রাখলেন, আবার উল্টো রাখতে বললো উল্টো রাখলেন, সোজা উল্টো বলতে উল্টো। ওকে, যেরকম বললে দর্শক সেরকম রাখবেন। আর আপনি যদি মনে করেন আরো ভালোভাবে মেশাবেন, আরো কাট করে দিলেন, এই কাট করলেন,
আরো কিছু নিয়ে এই কার্ডগুলো নিয়ে দেখাতে লাগবে। এবার এখনো দেখলে দেখা যাবে কিছু কার্ড ফেস আপ আছে, কিছু কার্ড ফেস ডাউন আছে, কিছু কুইন ফেস আপ আছে, কিছু কুইন ফেস ডাউন আছে, না আছে। দেন আমি এখানে দেখাই, আমি 4টে ভাগে ভাগ করবো, 20 টাকা 4 ভাগে ভাগ করলে একটা ভাগে 5 টাকা করে কাটতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কার্ড আছে। তো এবার এটাকে আমি আগে মিক্স করে নিই, মানে মিক্স করে নিই, মানে নিয়ে নিই। সাফল করে দিই, সাফল করে দিয়ে আমি এটাকে মিক্স করে দিই। এবার সবচেয়ে হচ্ছে ইন্টারেস্টিং ক্লাইমেট যেটা হচ্ছে, এটা স্ন্যাপ করি। এখানে দেখা যায় আগের পজিশন যেটা ছিল, অর্থাৎ 4টে লেডিজ বা 4টে কুইন ফেস আপ, বাদবাকি সব কার্ড ফেস ডাউন ছিল। এখন যদি স্প্রেড করি সেম জিনিস দেখা যায়। আজকে ভালো করে স্প্রেড করে যদি দেখাতে যাই, দেখাই এরকম ধরুন 1 2 3 and 4 লেডিজ ফেস আপ, আগে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসে। এটা ইন্টারেস্টিং এন্ড ভালো ম্যাজিক, একটা খুবই ভালো দর্শক যাকে দেখাবেন তাকে সেই মজা পাবে। তো আমি এবার ম্যাজিকটা শিখিয়ে দেবো কিরকম ভাবে কি হচ্ছে ম্যাজিকটা, নো প্রবলেম। তো গাইস, ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে এবং যদি ম্যাজিকটা থেকে এবার এখন যে শেখাবো যদি ম্যাজিকটা ভালো লাগে এবং শিখতে পারেন আপনারা, তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। কারণ হচ্ছে যাতে পরবর্তী ভিডিওগুলো আরো অ্যাডভান্স লেভেলের যে ম্যাজিকগুলো আছে সেগুলো যাতে আপনারা দেখতে পান। তো আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আগের দিন ভিডিও দেওয়া হয়নি, কোনো শর্টস ছাড়া হয়নি বা কিছু হয়নি, একটুখানি প্রবলেমে ছিল, কাজ ছিল আমার, তো ওই জন্য কিছু করা হয়নি। তো এখানে এক ডেক কার্ড আছে, এখান থেকে যেটা ম্যাজিকটা আছে 4টে কুইন লাগবে, মানে যে কোনো ডেক হতে পারে, সব কোনো অর্ডিনারি যেমন হচ্ছে দেখুন যেমন লোকাল মার্কেটে পাওয়া যায় 10-20 টাকা না 15 টাকা নেয় এক একটা ডেক, ওইরকম ডেক নিলে করলেও কোনো সমস্যা নেই, যে কোনো ডেকে করা যাবে। এখানে 4টে কুইন লাগবে। দেন এখানে আপনি বলবেন, আপনি দর্শকের হাতে ডেক দিয়ে দেবেন এবং দর্শকেরা সাফেল করবেন, যা করবে দর্শকই বেছে দেবেন আপনাকে 16টা কার্ড। ওকে, দর্শক ধরুন 16টা কার্ড বেছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দর্শক যে বেছে দিল, তারপর আপনি এবার অবশ্যই চেক করে নেবেন 16টা কার্ড আছে নাকি। যদি 16টা কার্ড না থাকে কিন্তু মানে হবে না পরে, ঠিক আছে? আপনি এবার চেক করে নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 16টা কার্ড আছে। এবার আপনি বলবেন যে দর্শককে যে এভাবে স্প্রেড করে দিচ্ছেন কার্ডটাকে, ওকে। দেন স্প্রেড করার পর আপনি দর্শককে বলবেন যে আপনার পছন্দ মতো যে কোনো 4 জায়গায় 4টে কুইন ফেস আপ করে ঢুকিয়ে দিন। অর্থাৎ ধরুন দর্শক এখানে একটা ঢোকালো, দর্শক নিজে হাতে সবকিছু দর্শক নিজে হাতে করবে, কোনো ব্যাপার না। এখানে ঢোকালেন, দেন এখানে ঢোকালো দর্শক, এবার আপনি বলবেন, একটা মজার জন্য বলতে পারেন যে 4 লেডিস ফেস আপ হয়ে আছে আর বাকি সব কটা কার্ড ফেস ডাউন হয়েছে। তো এই যে মোমেন্টটা আছে, এখনকার যে মোমেন্টটা আছে, এটা একটা ক্যামেরায় ছবি তুলে রাখতে পারেন যে আবার সেই পর্যায়ে চলে আসবে, দেখাতে পারেন। এরকম অনেক কিছু ধরনের অনেকভাবে ম্যাজিকটা দেখানো যায়, সমস্যা নেই। আমি এখন নর্মালভাবে যেটা শেখানো শিখিয়ে দিচ্ছি, তো এরকমভাবে রাখবেন। দেন এখানে খুশি রাখতে পারেন, এই কার্ডটা যে এখানে আছে মানে এখানেই রাখতে পারেন, কোনো ব্যাপার নেই, এখানে খুশি রাখতে পারেন। দেন তাটাকে স্কোয়ার আপ করে নেন, এখানে যে কুইনগুলো আছে স্কোয়ার আপ করে ঢুকিয়ে দেবেন। দেন আপনি এখান থেকে সাফল করতে পারেন, যেমন খুশি এই সাফল করলেন, সমস্যা নেই। দেন আপনি একদম পুরো অনেস্ট ভাবে দেখাবেন যাতে ম্যাজিকটা যাতে কেউ সন্দেহ না করে। দেন আপনি দেখালেন যে এখানে একটা কুইন ফেস আপ, আরেকটা কুইন ফেস আপ, আরেকটা কুইন ফেস আপ, আরেকটা কুইন ফেস আপ, বাকি সব ফেস ডাউন, এরকম দেখিয়ে দেবেন। দেন আপনি বলবেন এখানে 20টা কার্ড আছে, 20টা কার্ডের মধ্যে হাফ করলে 10 টাকা। তো আমি এখানে 10টা কার্ড হাফ করবো, এটা কিন্তু করতেই হবে, না করলে কিন্তু ম্যাজিক হবে না। তো এখানে 10টা কার্ড ভাগ করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা কার্ড ভাগ করলেন। এই যে টেবিলের মধ্যে এই হাতে যেটা প্যাকেটটা আছে, এই প্যাকেটটা কিচ্ছু করবেন না, এটা যেন নরমাল যেমন ধরে আছেন এরকম ধরে রাখবেন। এই যে প্যাকেটটা আছে আপনি দর্শককে বলবেন, কিন্তু এটাও এর মধ্যে একটা ট্রিক্স আছে, এটা কিন্তু আপনি দর্শককে বলছেন যাতে দর্শকের সন্দেহ দূর হবে। দুটো কাজ হবে, দর্শকের সন্দেহ দূর হবে, আপনার ট্রিক্সটাও হবে। যেমন হচ্ছে আপনি বলবেন যে এই কার্ডটা আমি উল্টে শাফেল করছি যাতে আরো ভালো করে শাফেল দেওয়া যায়।
এরকম সাফেল করে দেবেন না, তাহলে কিন্তু ম্যাজিকটা হবে না। দেন আপনি বলবেন যে আমি আরো ভালো করে আমার পদ্ধতিতে সাফেল করছি বলে একটা একটা করে কার্ড, একটা বাঁ হাতের কার্ড রাখবেন, একটা ডান হাতের কার্ড রাখবেন, একটা বাঁ হাতের কার্ড রাখবেন, ডান হাতের কার্ড রাখবেন। এইভাবে প্রতিটা কার্ড করে যাবে নর্মাল, এইভাবে রাখলেন। কার্ড শেষ হয়ে যাবে। দেন সেটআপ করে আপনি দর্শককে দেখিয়ে দিতে পারেন যে কিছু কার্ড ফেস আপ আছে, কিছু কার্ড ফেস ডাউন আছে, কিছু কুইনও ফেস আপ আছে, কিছু কুইনও ফেস ডাউন আছে। দেন আপনি এটাকে জয় করবেন। এবার আপনি যে আবার যে আমি দুটো করে কার্ড এনাম রাখলাম এই ব্যাপারটাও আছে, এটাও আপনি বলবেন দর্শকে যে আমি আরো ভালো করে সাফল করে দিচ্ছি বলে আপনি এটাও এই স্টেপটাও করতে হবে না, বুঝলাম না। দেন সেকেন্ড স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আপনি দুটো করে কার্ড নেবেন। আগে আপনি প্রথমে ম্যাজিশিয়ান মানে আপনি যে দেখাবেন দর্শককে, আপনি আগে কিছু দর্শককে বলবেন না, আপনি আগে নিজে থেকে আমি আরো ভালো করে সাফল করছি বলে আপনি প্রথমে এরকম দুটো কার্ড সোজাভাবে যেমন আছে রেখে দেবেন, দুটো কার্ড উল্টে রেখে দেবেন, ঠিক আছে। দেন আপনি বলবেন আচ্ছা আপনার এই যে এই টিপসটা দিলাম এইটা করবেন, কারণ হচ্ছে এটা না করলে ম্যাজিক হবে না শেষ অবধি। এটা হচ্ছে মানে অটোমেটিক কার্ড যাকে বলে না, অটোমেটিক ম্যাজিক, মানে অটোমেটিক হবে, কোনো মানে ইয়ে নেই যে স্লাইড অফ হ্যান্ডের কোনো ব্যাপার নেই। এরকম চারটে করলে দেন আপনি বলবেন দর্শক মানে যে আপনাকে আপনি যাকে দেখাবেন তাকে বলবেন আচ্ছা আপনি বলুন কিরকম ভাবে রাখবো, এরকম উল্টে রাখবো না সোজা রাখবো। চারটে এই টোটাল চারটে ম্যাজিক চারটে কার্ড রাখার পর বলবেন। আপনি দর্শক বলুন ধরুন উল্টে রাখতে, এবার যেমন বলবেন তেমন রাখুন, সমস্যা নেই। এরকম উল্টে রাখুন, আমি আবার এরকম সোজা, আবার উল্টো বললো, আবার উল্টো বললো, আবার সোজা বললো, আবার উল্টো বললো, সমস্যা নেই রাখলেন। দেন এবার বললেন আমি আরো ভালো করে আমি আরো ভালো করে কাট করে দিচ্ছি বলে কাট যখন করবেন এই এর পরে মানে এই জিনিসটার পরে আর কিন্তু এইভাবে সাফেল যে হয় বা এই নিচে থেকে টেনে যে উপরে রাখা হয় ওরকম সাফেল আর করা যাবে না, তাহলে কিন্তু কার্ডগুলো মিলে যাবে, ঠিক আছে। এখনো কার্ড নর্মালি আছে যেরকম কিছু কার্ড পেয়ে কিছু কার্ড পেয়ে, কিন্তু এটা একটা সিরিয়াল আছে যেটা হচ্ছে এটা দিয়ে এরকম এদিকে দিকে এরকম করে সাফেল করা হয় তাহলে মিশে যাবে আর হবে না ম্যাজিকটা দেখে লাস্ট অবধি। তো আমি এখানে প্রথম যেটা কাট হবে সেটা হচ্ছে জাস্ট এই প্যাকেট তুললাম, এর উপরে এই একটা করে সিঙ্গেল কাট, কখনো ডাবল কাট করবেন না। এই ওয়ান রাখলাম, এই রাখলাম, দেন আপনি বলবেন এবার আমি এখনো কিন্তু কিউআর পেজ আর কিউআর পেজ ডাউনই আছে, দেন আপনি বলবেন আমি ইকুইটা কাটকে 4 ভাগে ভাগ করে দেবো বলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপনি ভালো করে লক্ষ্য করবেন যে কার্ডের মধ্যে মানে এই দুটো মানে যোগ চিহ্ন